This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সেনাকে প্রত্যাঘাতের পর পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে আজ সিসিপি এর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 এর বৈঠকে রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি, তার আগে সকাল 11টায় হবে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর দ্বিতীয়বার বৈঠকে বসছে সিসিএস। সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো 22 তারিখের ঘটনার পর থেকে এই যে ছবি আমরা বারবার ধরে দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশে সফর কাটছাট করে তিনি ফিরে এসেছেন দিল্লিতে, এবং সেই সময় থেকে একাধিকবার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছে, ক্যাবিনেটের বৈঠক হয়েছে, এবং গতকালও তিন বাহিনীর প্রধানের সঙ্গে এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেনাবাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে, যে আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে কোন জায়গায় প্রত্যাঘাত করা হবে, কিভাবে প্রত্যাঘাত করা হবে, টার্গেট কী হবে, সমস্ত বিষয় চূড়ান্ত করার যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার দায়ভার সম্পূর্ণভাবে সেনাবাহিনীর উপর ছেড়ে দেওয়া হয়েছে। আর এই প্রেক্ষাপটেই আজকে সংসদে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক বসতে চলেছে, এবং যে বৈঠক থেকে যে খবর আমরা পাচ্ছি সেনাবাহিনী যে পদক্ষেপ করতে চলেছে সেই পদক্ষেপের ওপর চূড়ান্ত সরকারি শিলমোহর বসতে চলেছে। এবং ইতিমধ্যেই 22 তারিখ থেকে শুরু করে আজ 30 তারিখ পর্যন্ত কোন জায়গাতে আইএসআই পাক সেনাবাহিনীর প্রত্যেকের মুভমেন্ট কোন পর্যায়ে রয়েছে, কোন জায়গায় সেন্সিটিভিটি সব থেকে বেশি, কোন জায়গাকার লঞ্চ প্যাডকে ব্যবহার করে ভারতের ওপর জঙ্গি হানার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা নেওয়া হচ্ছে, সেই প্রত্যেকটা ক্ষেত্রের অ্যাসেসমেন্ট ইতিমধ্যেই সেনাবাহিনীর তরফ থেকে এবং গোয়েন্দা বিভাগের তরফ থেকে করা হয়ে গিয়েছে। এবং সূত্র মারফত যে খবর আসছে যেটা সব থেকে বেশি চাঞ্চল্যকর, সেনাবাহিনী যে পদক্ষেপ করবে তার ব্লুপ্রিন্টেও কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যাবতীয় পরিকল্পনার ওপর আনুষ্ঠানিক সরকারি শিলমোহরের জন্য আজ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক সংসদে বসতে চলেছে বলে আমাদের কাছে সূত্রের খবর। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। তৈরি দেশ, তৈরি সেনা। প্রধানমন্ত্রী সেনাকে প্রত্যাঘাতের জন্য ফ্রি হ্যান্ড দেওয়ার পরেই আতঙ্কের প্রহর গুনছে পাকিস্তান। 24 থেকে 36 ঘন্টার মধ্যেই হামলা চালাতে পারে ভারতীয় সেনা, দাবি খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের। 2-3 দিনের মধ্যেই ভারত হামলা চালাবে। দুদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও। ভারতকে নিরস্ত্র করতে আন্তর্জাতিক মহলের শরণাপন্ন হয়েছে এবার পাকিস্তান। पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और खुद साख्ता इल्ज़ामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। बैनुल-अक़वामी बरादरी को ये समझने की ज़रूरत है कि जंग से होने वाले तबाहकुन नताइज की जिम्मेदारी सिर्फ और सिर्फ भारत पर आयद होगी। पाकिस्तानी कौम अपनी खुद मुख्तारी और इलाकाई सालमियत का हर कीमत पर दिफा करेगी। পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের প্রত্যাঘাত সেটা অনিবার্য, যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা করছে পাকিস্তান। উত্তেজনা প্রশমনে হস্তক্ষেপ এবার রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের। ফোনে কথা বললেন পাক প্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে। পেহেলগাঁও হত্যাকাণ্ডের কড়া নিন্দা করেছেন গুতেরেস। একই সঙ্গে ভারত পাকিস্তান যুদ্ধে গোটা বিশ্বে বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্যও করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। পেহেলগাঁওয়ে হত্যাকারী, ষড়যন্ত্রকারী, মদতদাতাদের বিচার হবেই, প্রতিক্রিয়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। দীঘায় আজ জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। সকাল 11:10 থেকে 11:30 20 মিনিটের অভিজিৎ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা। সেই সময় গর্ভগৃহ বন্ধ থাকবে, ভিতরে থাকবেন শুধুমাত্র যারা প্রাণ প্রতিষ্ঠা করবেন তারাই। সকলের চোখ বাঁধা থাকবে। চোখ বাঁধা অবস্থায় মন্ত্রোচ্চারণ করতে করতে কুশ দিয়ে স্পর্শ করা হবে বিগ্রহকে। দুপুরে মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি। জেলায় জেলায় এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে মন্দিরের উদ্বোধন। সকালে বালুরঘাটে শোভাযাত্রা, জগন্নাথ দেবের ট্যাবলো নিয়ে হনুমান মন্দির থেকে বোয়ালদার জগন্নাথ মন্দির পর্যন্ত র্যালি হয়।
দীঘায় মুখ্যমন্ত্রীর জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই কাঁথি রেল ময়দানে সনাতনী ধর্ম সম্মেলন। থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিলেছে হাইকোর্টের অনুমতি, 3000-এর বেশি জমায়েত করা যাবে না, জানিয়ে দিয়েছে আদালত। সকাল থেকে স্টেশন লাগোয়া ময়দানে চলছে প্রস্তুতি। বাধা হচ্ছে মঞ্চ, হবে যজ্ঞ। শিল্পতালুক হলদিয়াতে রাতভর শ্রমিক বিক্ষোভ, তীব্র অচলাবস্থা। গতকাল থেকে হলদিয়ার এক্সাইড ব্যাটারি কারখানা চত্বরে চলছে শ্রমিক বিক্ষোভ। এক স্থায়ী কর্মীকে শোকজ করার প্রতিবাদে কর্মবিরতি। কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কারখানার গেটের সামনে ধর্ণা অবস্থানে প্রায় 200 জন শ্রমিক। মালবাজারের রাঙামাটি চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ। বেশ কিছুদিন ধরেই বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল। রাতে শোনা যাচ্ছিল গর্জনও। খাঁচা পাতে বন দপ্তর খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে ছাড়া হলো। এবার দুধের দাম বাড়ালো মাদার ডেয়ারি। আজ থেকে লিটার প্রতি 2 টাকা করে বাড়ল দাম। উৎপাদন খরচ ক্রমশ বাড়ছে বলেই এই মূল্য বৃদ্ধি, জানিয়েছে কর্তৃপক্ষ। গরম এবং তাপপ্রবাহের জেরে কাঁচামাল সংগ্রহ করার খরচ বাড়ছে। গত কয়েক মাসে প্রতি লিটারে 4 থেকে 5 টাকা করে ক্রয় খরচ বেড়েছে। মোকাবেলা করার জন্য বাড়ল দাম, জানালো কর্তৃপক্ষ।